কেন কেন কিসের জন্য? কিসের জন্য? ওই যে বাজার এরকম মন্দা বাজার, একবার কিছুই কেউ কিনছে নি, কেউ দিচ্ছে নি, কোনো লোক নাই, জলে ডুবে গেছে, আলু নষ্ট হয়ে গেছে আমাদের, একান্ত করে জল আলুর উপরে। তো সরকার থেকে কোনো সাহায্য করছে না? না 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 না, কোনো সাহায্য করছে না? কোনো সাহায্য নাই। মানে কত কত আলু হবে তোমাদের? ঢের আলু, কত 2 বিঘা 2.5 বিঘা 3 বিঘা যে যেমন লাগাতে পেরেছে। আর সব তো দেখছি বস্তা বস্তা আলু। দেখছেন তো আপনি, ওধারটা দিকে যদি আপনি যেতেন গাড়িটা নিয়ে, আপনার দেখে অবাক হয়ে যেতেন যে কি অবস্থা হচ্ছে। যত জল তো যে হাজির, জলের উপর দিকে, বস্তার উপর দিকে তোমার চলে যাচ্ছে, জল চলে যাচ্ছে। খুব তো প্রবলেমে পড়ে গেলেন, মানে অসুবিধা, একেবারেই অসুবিধা। এখন আলু যতক্ষণ না সে বিলেই পড়ছে, কোনো উপায় নাই। ওই বস্তা আলু কত 40 টাকা করে না কত টাকা করে বিক্রি হচ্ছে নাকি এখন? ছোলার দাম হচ্ছে 40 টাকা, জিনিসের দাম 40 টাকা, আর হচ্ছে আলু ঢুকানা হচ্ছে 20 টাকা বস্তা, বোয়ানি 20 টাকা। তাহলে 200 টাকা যদি বাজার হয়, কাকে দিলাম? তোমাদেরকেই দিলাম, আমাদের শুধু কিছুই নাই, জমিটি। এই তো হ্যাঁ, সরকারের জমি। দাদা কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে, মানে আলুর দাম কিরকম ভাবে, মানে এত আলু তো এখন 130 টাকা মার্কেট। হ্যাঁ, আলু একবারে যা হয়ে গেছে, মানে আর বলার নাই। চাষি তো একবারে মানে মরা ছাড়া আর কিছু বাঁচার কিছু নাই। আর কালকে যা বৃষ্টি হয়েছে একবারে এবার বন্যা হয়ে গেছে তো। এবার মানে বললে হয়, মানে একটু জল হয়ে গেছে, তারপরে আলুটা সব পচে যাবে। যে আলু আছে, একটি আলু পাওয়া যাবে না আর। এখানকার লোকাল যারা স্থানীয় যারা বিধায়ক আছে, তারা কোনো হেল্প করে? না 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 না, কোনো হেল্প করে কিছু নাই, কোনো সহযোগিতা না 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 না। এখন মমতাও নাই আর কেউ নাই। এখন যখন আলুর দাম বাড়বে, তখন মমতাও ছুটে দাঁড়িয়ে যাবে, আর মানে সরকার ঘিরবে, তার ইয়াও ঘিরবে। এখন আর কেউ কোথাও নাই। হ্যাঁ, দিদিকে ঘেরার জন্য তো চারদিকে আলুটা চাষ আরম্ভ হয়ে গেল। দিদিকে ঘেরার জন্য? দিদি ঘেরার জন্য তো, ওই আলুটা ঘেরার জন্য। আচ্ছা, যখন দাম বেড়ে যাচ্ছে, তখন যদি আমরা আর আমাদের কলকাতার লোক খেতে পাবে নি, কলকাতার লোক খেতে পাবে নি আমাদের। এখন কোথায় গেল? এখন আলুর দাম বাড়ায়নি। যখন আলুটা যখন আলুর দাম বাড়ছিল, তখন সেই রাস্তা গোটা ঘিরে দিচ্ছিলেন, রাস্তা ঘিরে দিচ্ছে, সব কিছু করে দিচ্ছিল। এখন যে আলুটা চাষিদের যে বিপর্যয়, ওই চাষিটা কিভাবে, মানে চাষিরা কিভাবে উদ্ধার, সেটা দেখার প্রয়োজন নাই। একদমই। কালকে তো বৃষ্টি হয়েছে, মানে প্রচুর আলু তো দেখলাম যে একদম করে রাখা ছিল। আলু চাষিগুলো শেষ হয়ে যাবে, আর আলু চাষটাই করতে পারবে না, বৃষ্টির মরার উপক্রম থেকে। সব দেখেছে আমাদের অর্থকরী ফসল বলতে পশ্চিমবাংলার আলুটাই। আলুর উপরে যে চলাচল মানে পয়সা করি সবকিছু, তো সেইটা যদি এইভাবে ড্যামেজ হয়ে যায়, চাষের বাঁচবে কোনোভাবেই? কোনো মানুষ আত্মহত্যা করতে বাধ্য হবে তারা। আর আলু চাষ করেছে, এই চাষিদের কি অবস্থা হচ্ছে আজ? কেন বলছে মরে যাবো, বিষ খাবো, গলায় দিয়ে দেবো, কেন করছে? সব চাষের উপরে, আমাদের ওইটুকুনের উপরে নির্ভর। হ্যাঁ, আলু টাকা নিয়ে এমন একটা জগতে চললো, সব শেষ করে দিল। আলু জমি এখন আটখানা করে বৃষ্টি। হ্যাঁ, এত জল জমে গেছে, এত বৃষ্টি হচ্ছে, এই আলুগুলো সব পচে যাবে না? হ্যাঁ, পচে যাবে তো, অবশ্যই হ্যাঁ, নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে আলুগুলো। মানে মমতা সরকার কোনো সহযোগ? না 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 না। কি করবেন, ভোটে কি করবেন সে এখন বলা যাবে না, দেখা যাক কি হয়। এখন আমাদের মমতা দিদি কি করে, দেখা যায়। এখন তো ক্ষয়ক্ষতি হয়ে গেছে, দেখা যাক। প্রচুর ক্ষতি হয়ে গেল। একটা থলির দাম কত? থলির দাম এখন 35 টাকা খুচরা বিক্রি। হ্যাঁ, আমি বলি 30 টাকা। আর একটা আলু বোধহয় বিক্রি হবে 40 টাকা। হ্যাঁ, খুলতে 60 টাকা, আর তুলতে নিবে 70 টাকা। তুলে নিয়ে যায় পোট করতে। আলুগুলা কোনো মূল্যই নেই। বৃষ্টি হয়েছে, ওটা না হয় প্রাকৃতিক ক্ষয়ক্ষতি, অর্থ আর কিছু করার নাই। চাষিদের অবস্থা তো, চাষির যা হচ্ছে সে চাষি বুঝতে পারছে। কি বলবেন দাদু? আর কি বলবো, বলার তো কিছু নাই, সব তো শেষ। এবার তো বীজ খেতে হবে যা অবস্থা। বললো 12 লক্ষ মেট্রিক টন, বললো আলু নেবো, কোথায় আলু নিচ্ছে? একটা আলু নাই, সব আলু জলের তলায় ডুবে গেছে। পুরো আলু, পুরো আলু মাঠকে মাঠ আমাদের শেষ হয়ে গেছে। গঙ্গারামপুরে, যে কোটা গঙ্গারামপুর, ওই দিকটা আপনারা চলুন দেখাবো, মাঠকে মাঠ সাদা হয়ে আছে জলে। কোনো এখন আমরা ফসল তুলতেই পারিনি। তাহলে প্রচুর টাকা ক্ষতি হয়ে গেল। প্রচুর মানুষ বিষ খাবার পয়সাটাও, মানুষের বিষ খাবার পয়সাটাও নাই পকেটে। এখন যা অবস্থা হয়ে গেছে, বিষ খেয়ে মরতে হবে যা অবস্থা। কিছু বলেনি, কিছু ব্যবস্থা করেনি। বললো 12 লক্ষ মেট্রিক টন আলু কোথায় নিয়েছে? আমাদের জাংরা অঞ্চলে বলছে নাকি 20টি লোককে দিচ্ছে। তো 20টি লোক, ওরা বলছে আমরা কাকে দেবো নি, সেই ওরা লেয়ও না আর দেয়ও নি।
এই তো অবস্থা চলছে। আলু মানে রাস্তায় ট্রাকের পর ট্রাক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কোল্ড স্টোরে ঢোকাবার জন্য, সেখানে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মানে এরকম ভয়ঙ্কর পরিস্থিতি কেন হলো, মানে কি মনে হচ্ছে আপনাদের? আলু তো চাষ মানে কি বলে ব্যাপক হারে হয়েছে। হ্যাঁ, আলু চাষ তো ব্যাপক হারে হয়েছে, কি বলা যাবে, আর ফলনও বেশি হয়েছে। তার জন্য কি বলে ট্রাক্টর আর মানে স্টোরে তো আনলোডিং আর তো বন্ধ, মানে ওই যে ঈদের জন্য কি বলা যায় এইসব ছুটি আছে। যার বলছি জন্য প্রচুর আলু তো নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে। নষ্ট হয়ে যাবে, বৃষ্টি তো প্রচুর হয়েছে, কালকেও হ্যাঁ। হয়েছে, আজকেও হয়েছে। হুম। তো তার জন্য আলু তো নষ্ট তো হবেই। মানে আলুর দাম তো এবারে পাচ্ছ না সেরকম ভাবে। না, আলু তো 200 টাকা কুইন্টাল, বস্তায় 100 টাকা। এতে কি আর বলবো, আর কি বলুন, বাজার যা যাচ্ছে তাতে। মানে সরকার সহযোগিতা করছে না কোনো? সরকারি সহযোগিতা সেরকম ভাবে তো এখন কিছু পাওয়া যায়নি। এই যে দিন রাত পরিশ্রম করছেন মাঠে, ঠিক আছে, এই রোদের মধ্যে, হুম। মানে এর তো কোনো মূল্যই আপনারা পেলেন না। না, আর কালকে বৃষ্টিতে তো আরো শেষ করে দিল। বৃষ্টিতে তো হ্যাঁ, সে তো আলু পচবে বা নষ্ট হবে। আচ্ছা, শুনছি উড়িষ্যা সরকার নাকি আলু নিচ্ছে না, মানে পশ্চিমবঙ্গের আলু। এটা কি ঠিক? মানে এরকম কিছু ঘটনা জানেন কি, যে না, কারণে এত আলু রয়ে গেছে, আলু বিক্রি হচ্ছে না? না, এই ব্যাপারে আমি কিছু জানি না সেরকম বিশেষ কিছু। আচ্ছা আচ্ছা, দাদা আপনি কিছু বলবেন, মানে এরকম কেন হচ্ছে? মানে আলুর ফলন যদি বলেন তাহলে বলবো যে চাষের পরিমাণ মোটামুটি শতাংশ হারে বেড়েছে। আচ্ছা, ধরুন আমার 10 বিঘা জমি, আমি হয়তো 3 বিঘা কি 4 বিঘা করেছি, 5 বিঘা করেছি। আমার কাছ থেকে কেউ জমি নিয়ে, যাদের জমি নেই তারা চাষ করেছে, তাহলে মোটের উপর চাষের পরিমাণটা বেড়েছে। ফলনও মোটামুটি খুব একটা যে বেড়েছে এমন নয়, তুলনামূলকভাবে বেড়েছে আগের থেকে। ঠিক আছে, এবারে এই অবস্থায় প্রবলেম হচ্ছে যে স্টোরে অতিরিক্ত মাল হবার কারণে মানে আলু স্টোর করা যাচ্ছে না, প্রচুর প্রবলেম হচ্ছে। ট্রাক্টরের জন্য তো এক প্রবলেম হচ্ছেই, আর তার চেয়েও বড় কথা যে থলির যে দাম, প্রচুর পরিমাণ দাম। এরকম দাম বোধহয় এর আগে, আমাদের হয়তো বয়স অনেক কম, তা সত্ত্বেও আমরা আমাদের এখানে এরকম দাম দেখিনি। এবার কোথাও কালোবাজারি হচ্ছে কি না সেই বিষয়ে সরকারি থেকে বলুন বা কোনো ডিএম বা এমএলএ বা আমাদের যিনি সাংসদ আছেন, এই বিষয়ে কেউ কোনো খোঁজ খবর নেয়নি। সাংসদও তার এরিয়ায়, শুধু আমাদের গ্রাম বলে নয়, আশেপাশে যতটা এরিয়া আলু চাষ হচ্ছে, কোন এরিয়ায় আলু কেমন হচ্ছে বা চাষিরা কেমন আছে এই বিষয়ে কোনো খোঁজ খবর নেয়নি। এখন পরিস্থিতি, এবার চাষিরা তো চাষ করবেই, যার জমি আছে সেই জমি ফেলে রাখতে পারেন। এবছর লস হয়েছে, পরের বছর হয়তো এটা মেকআপ দিবে এই আশায় তারা চাষ করে। ভবিষ্যতের বছর আবার দেখা যায় কি হয়। তবে এবছর যেটা হচ্ছে সেটা একদম মানে কি বলবো, কেঁদে কুল পাবেন এরকম অবস্থা। মানে বস্তার পর বস্তা আলু তো পচে যাবে হ্যাঁ, মনে হচ্ছে। পচবে তো বটেই, আর তার চেয়েও বড় কথা আলুটাকে যদি মানে রাস্তা ধারও করা যেত, তারপর সেখান থেকে আস্তে আস্তে নিয়ে যাওয়া যেত স্টোরে, সেটা অনেক কিছু করা যেত, কিন্তু মাঠ থেকেই তো তোলা যাচ্ছে না। কালকে আমি ট্রাক্টরওয়ালাদেরকে ফোন করেছি, কেউ না ছাড়া হ্যাঁ বলেনি যে আমার সময় হবে, এরকম এরকম কোনো ব্যাপার নেই। মাঠ থেকে আপনি 50টা আলু তুলে নিয়ে এখানকে আসবেন আপনার কিষান মান্ডি পর্যন্ত, 1000 টাকা করে গাড়িতে নিচ্ছে, 1200 টাকা করে। 1 কুইন্টাল আলু খুলতে গিয়ে যে খরচাটা হচ্ছে তার থেকে মনে হয় মাঠে রেখে দেওয়া অনেক ভালো। লেবাররা খুলতে এলে তারা নিচ্ছে 25 থেকে 30 টাকা বস্তা। তারপর আপনার সুদলি আছে। আচ্ছা, যারা ট্রাক্টর লোড করবে তাদের আলাদা দাম, আবার স্টোরে যারা নামাবে তাদের আলাদা দাম, মাঝখানে আবার ট্রাক্টর আলাদা ভাড়া। এরকম করে এক বস্তা মানে আলুতে প্রচুর খরচা। আর লাগাবার সময় সারের দাম আপনার 2000 টাকা, 1700 টাকা, এরকম যেটা যেটা যেরকম সার, 10-26 বলুন, ডিএপি বলুন, পটাশ বলুন, যার যেরকম দাম সেরকম। ঠিক আছে, আর যখন আপনি চাষি বিক্রি করতে যাবেন, দোকানে আপনি কোনো জিনিস কিনতে গেলে সে পেপার সমেত ওজন করে। আর চাষি যখন কোনো জিনিস বিক্রি করতে যায় তার থলি আলাদা বাদ দেওয়া হয়, ফসলের দাম আলাদা নেওয়া হয়। এই হচ্ছে সিস্টেম, আর সরকার রাজ্যেই বলুন আর কেন্দ্রেই বলুন। সরকার কোনো হেল্প করছে না এখনো পর্যন্ত তো পাওয়া যায়। দাদা, কিভাবে চলবে? মানে এই যা পরিস্থিতি, তো ভয়ঙ্কর হ্যাঁ, পরিস্থিতি। ভয়ঙ্কর অবস্থায় কি করে চলবে সেটা তো টেনশন, চিন্তা ভাবনা হচ্ছে। এমন করে চলতে থাকলে তো সব শেষ হয়ে যাবে। মানে কেউ যদি সহযোগিতা না করে তাহলে তো মুশকিল। মুশকিল অবস্থা, চাষ করা যাবে না, এভাবে চাষ করা যাবেও নি, অসম্ভব ব্যাপার। অন্য কিছু কি ভাবছেন? অন্য কিছু ভাবছি বলতে, এইভাবে যদি চলতে থাকে কি করে চাষবাস চলবে, সব সব বন্ধ হয়ে যাবে। টেনশন তো ওই জায়গাটাই। এত খরচা করেও যদি জিনিসপত্র যদি সঠিক দাম মূল্য না পাওয়া যায়,
ওইখানে তো টেনশন চিন্তা ভাবনা বেশি, আর ওছাড়া টেনশন কিছু চিন্তা ভাবনা নেই। সঠিক দাম পাওয়া গেলে সবাই চাষবাস করতেও সুবিধা হয়, ভালো হয়, আর দু পয়সা পায় এত পরিশ্রম করে খেতে। দর্শক, আমরা গতকাল বলেছিলাম এবং দেখুন সেই চিত্র দেখাচ্ছি যে আলুর বস্তা, একের পর এক বস্তা, যে বস্তাগুলো জলের মধ্যে পড়ে আছে, যে বস্তাগুলো একেবারে জলের মধ্যে পড়ে আছে, এবং এই বস্তাগুলো, এই যে আলুর বস্তা, একের পর এক বস্তা, এই আলুর বস্তাগুলো কিন্তু পচে যাবে, মানে পচে 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 নষ্ট হবে। সেই দৃশ্য আমরা দেখাচ্ছি দর্শক, আমরা সেই দৃশ্য দেখাচ্ছি যে দেখুন আলুর যে একের পর এক বস্তা, এবং সামনে দেখাচ্ছি, দূরেও দেখতে পাবেন যে সারা মাঠ জুড়ে আলুর বস্তা পড়ে আছে, এবং সেই বস্তাগুলো আমরা দেখাচ্ছি। আমরা এখানে একজন আছেন সাইকেলে করে, ওনাকে থেকে জিজ্ঞেস করব যে দাদা, এতেও ভয়ঙ্কর পরিস্থিতি, মানে খুব পরিস্থিতি খারাপ, চাষিদের কপালে দুর্ভাগ্য। মানে প্রচুর আলু নষ্ট হচ্ছে। কোল্ড স্টোরে তো জায়গা নেই বলছে, কোল্ড স্টোরে বলছে জায়গা নেই, নষ্ট হবে মাঠে পড়ে, আর কি হবে। এমনকি শুধু তাই না, বলছি এই বস্তাগুলো যেগুলো 15 টাকা করে দাম, সেগুলো 35 টাকা 40 টাকা করে 40 টাকা চাইছে। করে কালোবাজারি হয়ে যাচ্ছে। মানে প্রশাসন চুপ, প্রশাসন কিছু করছে না। প্রশাসন যদি দিদি পয়সা খেয়ে রয়েছে তো প্রশাসন চুপ হবে না, তার কি হবে। সোলা কোম্পানির কাছ থেকে যদি প্রচুর টাকা তুলে নেয় তো সোলা তো আপসেই কালোবাজারি হবে। মানে একবার মনে হচ্ছে না যে এত চাষি ভাইরা যারা দিনরাত পরিশ্রম করে সাধারণ মানুষের জন্য আলু ফলন করেছে, সেই আলুগুলো নষ্ট হয়ে পচে পচে। কিছু উপায় নেই, চাষিদের মাথায় হাত। চাষি ভাইরাও বলছিল, আমরা তাদেরকে জিজ্ঞেস করছিলাম, মানে মাঠের ভেতরে ঢুকেছিলাম আমরা ওইদিকে, সেখানে তারা বলছে যে এবার আমরা অন্য কিছু ব্যবস্থা চিন্তা ভাবনা করব। চাষ পদ্ধতি ঘুরাতে হবে, ধান চাষে যেতে হবে। দর্শক, এটা কিন্তু একদম স্পষ্ট কথা যে চাষি ভাইদের উপর যেভাবে প্রশাসনিক অত্যাচার বলা যেতে পারে, এটা মানসিক অত্যাচার, কারণ তারা নিরলস পরিশ্রম করে দিনের পর দিন তারা কিন্তু এই চাষ বনে আলু তৈরি করে, আলু চাষ করে, এবং সেই আলু যদি এইভাবে পচে যায় দিনের পর দিন পড়ে থেকে, এবং জল কালকে যেভাবে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে যদি পচে যায়, তাতে চাষি ভাইদের পরিস্থিতিটা একবার ভাবুন। এবং এনারা বলছেন এরপর কিন্তু অন্যত্র কিছু চিন্তা ভাবনা করবেন। তার মানে এই আলু চাষি ভাইরা তারা যদি জমির সামনের দিকে ধান চাষ শুরু করে দেয়, তাহলে কিন্তু আলু চাষের ক্ষেত্রে বিরাট প্রবলেম তৈরি হবে, এবং সেক্ষেত্রে বাংলা জুড়ে সাধারণ মানুষ কিন্তু আলু পাবে না একটা সময়। সেই দিকেই কিন্তু মোড় ঘুরছে বলে মনে করছেন চাষি ভাইরা, যেমন মনে করছে সাধারণ মানুষ। দর্শক, আমরা আরো একজনকে দেখাবো, উনি আমাদের দেখতে দেখতে উনি দাঁড়িয়ে পড়েছেন। দাদা, কি বলবেন? মানে তো ভয়ঙ্কর কি পরিস্থিতি। বলবো, ভয়ঙ্কর পরিস্থিতি। আলুর কোনো খদ্দারই পাওয়া যাচ্ছে না, কোনো যে ব্যবসাদার কিনবে কোনো নাই। থোলা একেবারে মানে 10 টাকার থোলা একেবারে আপনার 35 টাকা, না 35 টাকা বিক্রি হচ্ছে। মানে 10 টাকা তোলা 35 টাকা, মানে ডবলেরও বেশি। ডবলেরও বেশি। মাঠেই সব পড়ে আছে। হ্যাঁ, না 10.5 টাকা, 10 টাকা 60 পয়সায় কিনেছে, সেই থোলা 35 টাকায় বিক্রি হচ্ছে। মানে এই পরিস্থিতি কেন হলো, কেন আলু কেন হলো আমরা আর কি করে বলবো, ওই যে আলুর পরিস্থিতি হলো কেন আমরা সেটা আর কি করে বলবো। ভালো জায়গায় দেখবেন কি তো আলু খোলা হয়ে গেছে, খোলা হয়নি এখনো, সেই জায়গাগুলো দেখবেন। হ্যাঁ হ্যাঁ, কাঁদছে চাষিগুলো, একবার দেখবেন, হাহাকার করছে, দেখবেন চলুন। আচ্ছা, শুধু আলুর দামটা না থাকে, আলুর কোনো বিক্রি কেনাবেচা বন্ধ, কেউ কিনছেও না, কেউ মানে তোলার দাম একেবারে আগুন। 10 টাকা 12 টাকার তোলা এখন 40 টাকায় দিতে হচ্ছে, চাষিগুলোকে মেরে দিল। প্রতিটা চাষির অবস্থা এরকম, গাড়ি ভাড়া লেবার করে 50,
হয়ে গেল 200 টাকা, আর 200 টাকার আর কোনটা দাম? আলু কোনো দাম নেই, আলুর তো কোনো দাম নেই। হ্যাঁ, কেনা বেচা দিবে না? এটা হলো কেন, এই পরিস্থিতিটা এই পরিস্থিতি কি করে হলো এখন কি করে বলবো? আচ্ছা, কিনে মার্কেটে কেনার লোক নাই, গত বছর কিনেছিল লোকসান হয়েছে, তার 11 বছর ঘিরেছে আলু, তাই লোকসান করেছে। ব্যবসাদার কত লোকসান করবে? ব্যবসাদার কত লোকসান করবে? হ্যাঁ, যখন দাম বাড়ছে ঘিরে দিচ্ছে কি করবে? এখন তো চাইছেন, যার জন্য ব্যবসাদার কিনছে নি। জমি গতকাল আমরা দেখিয়েছিলাম যে বিভিন্ন ট্রাক্টরে কিভাবে আলু বোঝাই করা ঘন্টার পর ঘন্টা রাস্তাতে পড়ে আছে, রাস্তায় দাঁড়িয়ে আছে। এবং আজও আমরা বলেছিলাম যে কৃষকরা যারা চাষ করেন, যারা প্রকৃত মাঠে নেমে যারা কাজ করেন, তারা কি অবস্থায় আছে, তাদের পরিস্থিতি কি ভয়ঙ্কর, সেই পরিস্থিতির ছবি কিন্তু আমরা তোলার জন্য সুদূর কলকাতা থেকে এই মেদিনীপুরের যে জায়গায় এসেছি এবং এখানে আমরা তুলে ধরার চেষ্টা করছি যে আলুর বর্তমান যে পরিস্থিতি, মানে খুব এতটাই খারাপ পরিস্থিতি, যা বর্ণনাতে বিবরণ করে মানুষের সামনে যে তুলে ধরা হবে সেটা মানুষ কতটা বুঝবে, সেটাই হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার। কারণ এই যে দেখছেন দীর্ঘ যে জমি, এই জমিতে আলু চাষ হয়েছে এবং দেখুন দূরে যদি দেখতে পান যে বস্তার পর বস্তা আলু মানে রাখা আছে, তারা তুলতে পারছে না, যে গাড়ির অভাব, মানে যে তুলবে তাদের চার্জ, বিভিন্ন রকমের যে পয়সা লাগার, তার যেটা তুলে যে বিক্রি করবে তখন সেই বিক্রির দাম তার সাথে মিলছে না কোনোভাবেই। মানে একটা ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন দাঁড়িয়ে আছে এই চাষি ভাইয়েরা, যাদের যদি সরকার এই মুহূর্তে এগিয়ে না আসে তাহলে এই যে চাষাবাদ যে শিল্পটা, এই শিল্পটা কিন্তু একটা বড় আঘাতের জায়গায় আসতে চলেছে। এবং আমরা সমস্ত দলকে বলবো, দলভেদ নির্বিশেষে প্রত্যেকটা দলের কাছে আর্জি জানাচ্ছি, করজোরে আবেদন করছি যে আপনারা আপনাদের সাধ্য মতন পাশে দাঁড়ান। কারণ এই চাষি ভাইরা যদি তাদের পাশে যদি না দাঁড়ান তাহলে কিন্তু এই শিল্প কিন্তু ভবিষ্যতে ধূলিসাৎ হয়ে যাবে, সেই দিকেই কিন্তু এগোচ্ছে। দর্শক, আপনারা আপনাদের মতামত, সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।